বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের অনুসরণী একের অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমি ইতিমধ্যে উদাহরণের সমস্ত কাজগুলা আমার ধারাবাহিক টিউটোরিয়ালে দিয়ে দিছি এবং আজকে থেকে আমরা অনুসরণীর অঙ্ক শুরু করতে যাচ্ছি। আজকে 1 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে। এরপর যদি সময় পাই তাহলে 2 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো, আর নাহলে পরবর্তী টিউটোরিয়াল আমি 2 নম্বর থেকে অঙ্ক করে দেবো। তো এখানে দেখো, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলছে। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি তুমি বর্গমূল নির্ণয় করতে যাও, তাহলে আমাকে মৌলিক সংখ্যা দিয়েই এই সংখ্যাগুলোরে ভাঙাইতে হবে। তাই চলো আমরা একটু দেখি যে কিভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করে। এখানে 1 নম্বর অঙ্ক, সেটা আমি মুছে দিই, সাদা কালিটা নিয়ে নিলাম। এখানে একটু ব্রাশটার সাইজটা একটু বড় নেই। 1 নম্বরের ক, এখানে 1-এর ক কি আছে? এখানে আমাদের অঙ্কটা আছে 169। দেখো, 1-এর ক 169 আমার এখানে আছে। এই সংখ্যাটা কি করতে হবে? মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তা আমরা মৌলিক সংখ্যা কাকে বলে এর উপরে আমি ভালো একটা টিউটোরিয়াল তৈরি করে দিছি। তোমরা চাইলে সেটা পড়িয়া বা সেই টিউটোরিয়ালটা দেখা অনেক সুন্দরভাবে মৌলিক সংখ্যার বিষয়গুলো জানতে পারবা। তারপর আমি বলি যে মৌলিক সংখ্যা আছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙানো যায় না, ওগুলোকে মৌলিক সংখ্যা বলে। তা দেখো, এখানে 169-এর আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাঙাই, মৌলিক সংখ্যা দিয়ে। তা এইখানে তুমি এটা বর্গ সংখ্যাগুলা কেমন এটা যদি দেখতে থাকো, তাহলে দেখো যে এই 169-এ 13 দিয়ে ভাঙান যায়। দেখো, 13 হচ্ছে কত? 169। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখো, 169 এর মৌলিক গুণনীয়ক মৌলিক গুণনীয়ক মৌলিক গুণনীয়ক কি পাইছিলাম আমরা? এই যে এখানে 13 গুণন 13 পাইছিলাম। এখন যদি আমরা জানি যে প্রতিটা জোড়া থেকে একটা করে গুণনীয়ক আমাদের নিতে হয়, তাহলে এখানে আমরা প্রতিটি জোড়া থেকে যদি একটা করে গুণনীয়ক নেই, এভাবে লিখতে পারি যে প্রতি প্রতি জোড়া প্রতি জোড়া প্রতি জোড়া থেকে একটি একটি করে গুণনীয়ক নিয়ে পাই। আমি এই যে এখানে 13, এইখান থেকে যদি আমি একটা গুণনীয়ক নিই তাহলে কত পাইছি? 13 পাইছি। এখন আমি এখানে একটু নিচে লেখা দিই, গুণনীয়ক নিয়ে পাই কত? 13। এখন যদি আপনি এইভাবে লেখেন যে 169
এর বর্গমূল বর্গমূল 169 এর বর্গমূল কত? রুট 169। তাহলে এখানে রুটে চাপ দিলে দেখবেন আমাদের বর্গমূল কত? 13 হয়েছে। তাহলে সুতরাং আমরা বলতে পারি কি যে নির্ণয় বর্গমূল 13। এভাবে লিখতে পারি যে নির্ণয় বর্গমূল বর্গমূল 13। এইভাবে আপনারা প্রত্যেকটা অঙ্ক লিখবেন। আমি আর অন্য অঙ্কগুলোতে কিন্তু এত লেখা লিখুম না, আমি জাস্ট বর্গমূল নির্ণয় করে দেখা দিম। আপনারা সবগুলা অঙ্কে এইভাবে লেখা নেবেন। যেমন এখানে প্রথমে অঙ্কটা উঠানোর পরে এই গুণনীয়কগুলো আমি দেখাবো। দেখানোর পরে আমি আর এই যে এই কথাগুলো, এই যে এইখান থেকে এই যে এই কথাগুলা কিন্তু আমি আর লিখবো না। এই যে এই লেখাটা আমি আর লিখবো না। লিখতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাব। আপনারা প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা লেখা নিবা, প্রত্যেকটা অঙ্কে এই কথাটা লেখা নিবেন। এই যে এই কথাটা, যে এখানে যদি পরের অঙ্কটা একটু আপনি দেখেন, আমি পরের অঙ্ক কত 529 নিমু, তাহলে আপনি এখানে কি লিখবেন? 529-এর মৌলিক গুণনীয়ক, এই যে এখানে যে গুণনীয়কগুলো পাইবেন সেটা এখানে লিখবেন। এরপরে প্রতিটা জোড়া থেকে গুণনীয়কগুলো নিবেন, নেওয়ার পরে এই 529-এর বর্গমূল নির্ণয় করে নির্ণয় বর্গমূল এইভাবে লেখা দিয়ে দিবেন। তা এইভাবে আমি একটা অঙ্ক দেখায় দিলাম। এরপরে আমি দেখুন, এখন আমি আমার অঙ্কগুলো ধারাবাহিকভাবে করুম খ নম্বরে। তাহলে কি বলছি যে আপনি প্রথমে অঙ্কটা উঠাবেন, উঠানোর পরে এই গুণনীয়কগুলো যেটা আছে সেটা আমি তো দেখায় দিবই, এগুলো আপনি উঠাবেন। উঠানোর পরে এই যে এই কথাটা, এই যে ব্র্যাকেটের ভিতর যে কথাটা, সেই কথাটা আপনারা সাজায় লেখা নেবেন প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, এবং সবশেষে এইভাবে রেজাল্ট নামায় দিবেন। আমি খ নম্বর অঙ্কটা চলে যেতে আছি। দেখেন খ নম্বর আছে কি 529 আছে। তাহলে আমি এখানে লিখি এখন হলো 529। তা 529-এর যদি বর্গমূল নির্ণয় করেন তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্য করবেন। তো এখানে আগে লিখবেন 529, এখানে 23 দেওয়া বা 23 বাজাইব, 23 হচ্ছে কত? 529। তাহলে আপনি এখন এই যে এই কথাটা এখানে লিখবেন যে এই যে এখানে লিখবেন যে 529-এর মৌলিক গুণনীয়ক 23 গুণন 23। এরপরে প্রতিটি জোড়া থেকে একটা করে গুণনীয়ক নিয়ে পাই কত? 2টা 23 গুণন 23 গুণ দিলে 2টা 23, তাহলে একটা 23 দেখাইবেন। এরপর 529-এর বর্গমূল নির্ণয় বর্গমূল বের করে ফেলাইবেন। এটা এইভাবে। এখন হলো আমি আর এই যে যেটা বলছিলাম যে এই কথাটা আমি আর লেখুম না, আমি লিখতে গেলে একটু বড় হয়ে যাবো। এখানে যেমন এখন আমার লেখা উচিত ছিল 529-এর মৌলিক গুণনীয়ক কত? 23 গুণন 23। প্রতিটি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই 23 হবে। এরপরে 529-এর বর্গমূল দেখাইয়া নির্ণয় বর্গমূল দেখাবেন। এখন আমি সরাসরি এখানে লিখুম এভাবে যে 529 এর বর্গমূল বর্গমূল নির্ণয় করুম রুট চিহ্ন দিয়া 529 লিখুম। এটা ভাঙাইলে কত হবে? 23 হবে। তাহলে নির্ণয় বর্গমূল আমার 23 হয়ে গেল। আমার খ নম্বর উত্তর শেষ। আপনি এইভাবে লেখা দিলেও কিন্তু হবে, তবে এইভাবে লেখলে আসলে একটু সুন্দর হয় বিষয়টা। এইভাবে লেখলে বইতে কিন্তু এইভাবে লেখা দিছে, আপনি চাইলে এইভাবে লিখতে পারেন অথবা ওইভাবেও লিখতে পারেন, ওইভাবে লেখলেও হবে। এরপরে দেখেন 1521 গ নম্বরে 1521
তাহলে 1521 যদি আমি ভাঙ্গাই দেখেন মৌলিক উৎপাদকের সহজে 1521 2 দিয়ে তো আর যাবে না, তাহলে 3 দিয়ে দেন। 3 15 ভিতর 5 বাদ যাইব, 3 5 15, এখানে 0 দিবেন, এরপর কত 3 7 21, আবার 3 বাদ দেন, 3 5 এর ভিতর 1 বাদ যাইব, থাকে 2 20, তাহলে 3 6 কত 18, থাকে 2 20 18 20 থেকে 18 বাদ দিলে 2 থাকে, এনে 27, 3 নং 27। তাহলে এখানে কত এলো দেখেন, এখানে এখন 13 13 গুণন কত 13 13 13 গুণ দিলে 169। এখন আপনারা দেখেন এখানে এভাবে লিখবেন 169 এর মৌলিক গুণনীয়ক কত ছিল, 3 গুণন 3 গুণন কত গুণন ছিল 13 গুণন 13। তাহলে এইখানে দেখেন তো 2টা 3 থেকে আপনি একটা 3 নেবেন, 2টা 13 থেকে একটা 13 নেবেন, তার মানে কি লিখবেন যে প্রতিটি জোড়া থেকে একটা করে গুণনীয়ক নিয়ে পাই। তাহলে কি পাইতে আছেন এখানে দেখেন, এখানে এইভাবে লিখবেন যে প্রতিটি জোড়া থেকে প্রতিটি জোড়া থেকে প্রতিটি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। কি পাই দেখেন, এই 2টা 3 থেকে একটা 3 নিলাম, আর এই 2টা 13 থেকে একটা 13 নিলাম, তাহলে কত পাইলাম 39 পাইলাম। এখন যদি আপনি লেখেন যে 1521 এর বর্গমূল কত, রুট দেন 1521 লেখেন, লেখলে রুট চাপ দিলে কত 39 হবে, তার মানে নির্ণয় বর্গমূল কত 39 হয়ে গেছে। এভাবে আপনি গ নম্বর অঙ্ক করবেন। গ নম্বর অঙ্ক এভাবে আগে উৎপাদক ভাঙ্গাইবেন, এরপরে এই লেখাটা লেখা এইভাবে রেজাল্ট দেখা দিবেন। গ নম্বর শেষ। এরপর দেখেন আমাদের গ নম্বর আছে কত, একক দশক শতক হাজার অযুত, অর্থাৎ 11,025। দেখেন এটা অনেক বড় গুণনীয়ক হবে মেবি। গ নম্বর 11,025, এটা মনে হয় এরম না, 11,025। হ্যাঁ, এখন এটারে দেখেন আমি যদি গুণনীয়কে করি তাহলে 11,025 3বার মেবি যাবে, এখানে দেখতে পারেন আপনি 3বার। দেখেন 3 11 ভিতর 3বার যায়, 3 তিরিখা কত 9,
হাতে থাকে কিন্তু কত 2 থাকে। 20 3 6 কত 18, হাতে থাকে কত 2। 22 3 7 21, হাতে থাকে 1 3 5 15। আপনি ক্যালকুলেশন দিয়ে করবেন 3 3 1 3 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 5 15, আবার কত 5 বার দেন, 5 দুগুণে কত 10, 4 5 20, 5 5 25, আবার 5 বার দেন, 4 5 20, 5 নং 45, আবার 7 বার দেন, 7 7 49। তাহলে দেখেন 2টা 3 2টা 5 2টা 7। তাহলে আপনি কি লিখবেন এখানে? এভাবে লিখবেন যে 11,025 এর 11,025 এর মৌলিক গুণনীয়ক কত পাইছেন? 2টা 3 2টা 5 2টা 5 2টা 7। এখন কি লিখবেন? প্রতিটি জোড়া থেকে একটা করে গুণনীয়ক নিয়ে এই কথাটা লিখবেন যে এই যে এখানে যেটা লিখছিলাম দেখেন, প্রতিটি জোড়া থেকে একটা করে গুণনীয়ক নিয়ে কত পাবেন? এখানে 3, এই যে 2টা থেকে একটা নেবেন, এইখানে 5, 2টা থেকে একটা নেবেন, এখানে 7, এই 2টা থেকে একটা নেবেন। তাহলে দেখেন কত আসে, 5 7 35, 3 35 কত 105। অর্থাৎ এখানে আপনি কত পাইলেন? 105 পাইলেন। এখন কি লিখবেন এখানে? 1125 এর বর্গমূল, 1125 এর বর্গমূল কত? 11,025 এর বর্গমূল কিন্তু দেখেন 105। তাহলে আপনি কি লিখবেন? নির্ণয় বর্গমূল 105। এটা ছিল বন্ধুরা আমাদের 1 নম্বর অঙ্ক। আপনারা দয়া করে অঙ্কগুলো, আমি পরে যদিও বলছিলাম যে এইভাবে কইরা আর লেখুন না, কিন্তু তারপরেও দেখলাম যে আসলে লেখা দিলেই ভালো হবে। একটু সময় করে দেখবেন, আশা করি এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো এইভাবে আপনারা প্রথমে এই যে ঘ নাম্বার এইভাবে আগে উৎপাদক ভাঙাবেন, এরপরে এই লেখাটা লিখবেন। সেম একইভাবে দেখেন গ নাম্বারে আগে উৎপাদক ভাঙাবেন, এরপরে আপনি এই লেখাটা লিখবেন। এরপরে খ নাম্বার দেখেন, আমি এটা একটু সংক্ষিপ্ত করছি, আপনারা এইভাবে লিখে নেবেন। আর গ নাম্বার দেখেন আগে উৎপাদক ভাঙাবেন, এরপরে এই লেখাটা লিখবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দয়া করে আমার চ্যানেল